গুড মর্নিং। তো মেয়ের ঘুম থেকে ওঠাটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো মাত্র আমি 2 মিনিট আগে উঠেছিলাম ওর। দেখো, মেয়ে ওঠার জন্য একদম অস্থির হয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমাকে খুঁজছে, মানে মা কোথায়। তো দেখো, নিজে নিজে সোজা হয়ে বসে পড়লো। তো আগে কিন্তু মেয়ে এইভাবে একদমই ঘুম থেকে উঠতো না, মানে উঠতে পারতো না, শুয়েই থাকতো। আমাকে গিয়ে ওকে তুলতে হতো। তো এখন তো মোটামুটি চোখ খুললেই ও সোজা হয়ে বসে পড়ে, নিজে থেকেই বসে পড়ে, আমাকে বলতে হয় না যে ওঠো। তারপর দেখো, মানে বসে একটু বিছানাতেই মা মেয়ে একটু আদর, একটু খুনসুটি হচ্ছিল। তো আমি মুখে হাত দিয়ে বলছিলাম যে কামড়াও, আমাকে কামড়াও। তো তারপর মেয়ের কি হাসি, আর মায়ের সাথে একটু আদর আদরও হয়ে গেল। ভোরে একবার ঘুমটা ভেঙেছিল, তো সেই জন্য আজ একটু সকাল পর্যন্ত ঘুমিয়েছিল। তারপর এক এক করে মেয়ের সব কাজগুলো করে দিলাম, ব্রাশ করানো, মুখ ধোয়ানো, জামা প্যান্ট চেঞ্জ করা। তো দেখো, রান্নাঘরে গিয়ে এইভাবে না ও বাটি, মানে চামচ, যা কিছু পায় নিয়ে ওইভাবে ঠোকা দেয়। তো দেয়ালে ঠোকা দিচ্ছিল, তো আর রঙটা উঠে যাচ্ছে। সেই জন্য আমি বললাম যে আমাকে দাও ওটা। তো এখন মোটামুটি কথা শোনে, দিয়ে দিল আমার হাতে। আর দেখো, এবার বায়না শুরু, বাইরে যাবে। আর তো হচ্ছে না, মানে সকাল হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো বাইরে বের করতেই হবে। তো কোলে নিলাম, কোলে নিয়ে ওই একটু আদর করতে বললাম, দেখো একটা হাম দিয়ে দিল। কিন্তু তারপরেও কিন্তু ভোলেনি, মানে বাইরে যাবে। ওই বাইরে গিয়ে একটু বসে কান্না করছিল, মানে ওই জেঠিমাদের বাড়িতে যাবে। তো আমি ছেড়ে দিলাম, বললাম যে ঠিক আছে চলো। তো দেখো, আমি হাতটা ধরে দিয়ে আসলাম। হাতটা ধরার প্রয়োজন হয় না, ওর যখন দরকার হয় আমার হাতটাও নিজেই ধরে নেয়। এটা আমার যা। তো ও যতক্ষণ ওখানে সবজি কাটে, রান্না করে, মেয়ে এইসব দেখে। আর মেয়ে এইসব দেখতে খুব ভালোবাসে, মানে বসে বসে ও দেখে, ওর মজা হয়, একটু আনন্দ পায় ও। তো কিন্তু আমার এই যাটা কিন্তু আমার মেয়েকে প্রথম প্রথম একদমই মেনে নিতে পারতো না, মানে ওর সাথে কথা বলতো না। আর এটা এখন কিন্তু এত ভালোবাসে, সব দিকটা খেয়াল রাখে। তো সবই হয়েছে একমাত্র ঈশ্বরের কৃপাতে আর আমার ধৈর্যের জন্য। তো প্রথম প্রথম দেখতাম যে আমার মেয়েকে ইগনোর করছে, কিন্তু আমি কোনো দিনের জন্য আমার যাকে কিছু বলিনি। মানে আমি ভাবতাম যে একদিন না একদিন নিশ্চয়ই পরিবর্তন হবে। তো আমি ধৈর্য ধরেছিলাম। সেই জন্য এখন এতই, মানে ভালোবাসা পায় আমার মেয়ে, যে আমার মনটা ভরে যায়। তো মানে ওই জন্য বারবার বলছি না যে ধৈর্য ধরে আছি বলেই হয়তো জীবনটা আস্তে আস্তে আমার পরিবর্তন হচ্ছে, আর আগে আরও হবে। তো দেখো, স্নান টান করা হয়ে গেছিলো, স্নান টান করার পর গাছে ফুল ফুটেছে। তো একটা ফুল তুলে নিয়েছিলাম পুজো দেবো বলে। আর দেখো সেই গাঁদা গাছগুলো, তো একটা ভিডিওতে বলছিলাম না যে একদমই কুড়িয়ে আসছিল না। তো পিসি খুব তো রেগে যাচ্ছিল। দেখো, এতদিনে কুড়িয়ে এসেছে। দেখেছো, কাউকে অবহেলা করতে নেই, মানে ধৈর্য ধরে থাকো, তাহলে তুমি জীবনভর সব কিছু পেয়ে যাবে একদিন। তো কুড়িগুলো এসেছে, আর মনে হয় গরমের হাওয়া পড়লে তবে ফুলটা ফুটবে। আমার জীবনের সাথে আমার চারপাশের অনেক কিছুই আমি মিল খুঁজে পাই। আর সেই মিলগুলো যখন খুঁজে পাই, যখন বুঝতে পারি, তো আমার খুব ভালো লাগে। ভাবি যে তাহলে এই রকম যদি হতে পারে, আমার জীবনটাও কেন পরিবর্তন হবে না, নিশ্চয়ই একদিন হবে। বাড়ির ছাদে অনেক লাউ শাক হয়েছে, তো অনেক দিন আগে গাছটা বসানো হয়েছিল। তো এখন দেখছি চারিদিক একদম ভরে গেছে গাছে। তো আজকে শাক রান্না করেছিলাম, তার জন্য দেখো অল্প করে একটু কেটে নিয়েছিলাম। আর আজকে মেয়ে অনেক শান্ত ছিল, সেজন্য অনেক কিছু রান্নাও করেছিলাম। তো স্নান টান করা তো হয়েই গিয়েছিলো। তারপর মাঝে মাঝে তো মেয়ের প্যান্ট ধুতে হয়। তো প্যান্টগুলো ধুয়ে মিলে দিচ্ছিলাম, আর সকালে যেগুলো মিলেছিলাম সেগুলো একটু উল্টে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। কারণ সব কটা প্যান্ট শুকনো থাকলে সুবিধা হয় মেয়েকে পরাতে। আজ মেয়েকে সাবান শ্যাম্পু একটু করিয়ে দিয়েছিলাম। তো আজকেও মানে স্নান করে তারপর কি কান্না! এই গোটা শীতটা মেয়ে প্রতিদিন কান্না করেছিল স্নান করার সময়। আর জানো, শুধুমাত্র মানে ওর পাপা যতদিন 2 দিন ছিল, 2 দিন স্নান করিয়েছিল, সেই 2 দিন কান্না করেনি। তো আমি তো কিছুই করি না সেরকম, সত্যি বলছি। মানে আস্তে আস্তেই মাথা মোছাই, স্নান করাই, ভালোভাবেই করাই, কিন্তু তবুও কান্না করে। দেখো, একটু বডি অয়েলটা মাখিয়ে দিয়েছিলাম, তাও তো সেই কান্না করতে করতে। আর তারপর একটু কোলে নিলাম, তো সিঁড়ি থেকে নামছিলাম, তো আস্তে আস্তে নামছিলাম। তো তারপর ওর মুডটা ঠিক হলো, মানে কান্না বন্ধ হলো। ওই কোলে করতে হবে, তারপর স্নানটা করানোর পর ওকে তো ভাত খাওয়াতে হবে। তো মানে আমার মেয়ের একটা অভ্যাস আছে কি, যে স্নান করলে ওকে ভাত দিতে হয়।
তো প্রথম আমার ওই যা আমার মেয়েকে নাম ধরে একবারও ডাকতো না, কিন্তু এখন মানে দিনে কতবার যে আমার মেয়ের নাম ধরে ডাকে আর খাইয়েও দেয়। আমি যখন বলি যে কুকে একটু দেখো, ওর এত খেয়াল রাখে, সেই জন্য আগের খারাপ ব্যবহারগুলো এখন আর মনেই পড়ে না। তো আজকের ভিডিওতে অনেক মনের কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, জীবনের নতুন অধ্যায় নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।